নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের বেশ কিছু বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করতে চলেছি এবং সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের বুধ এবং বৃহস্পতির যে সঞ্চার আমরা রিসেন্টলি দেখতে চলেছি আপনাদের পঞ্চমে, তার ফলাফলটা কেমন। এই সংযোগে আপনার রাশির অধিপতি বৃহস্পতি কানেক্টেড। রাশির অধিপতি কানেক্টেড অর্থাৎ আপনার স্বাস্থ্য, আপনার সমৃদ্ধি, আপনার সম্মান, আপনার মান ইত্যাদি বিষয় কানেক্টেড হয়ে গেল। দশমপতি কানেক্টেড হয়ে গেছে, তাহলে কর্মজীবনটাও কানেক্টেড হয়ে গেছে। এই সঞ্চারে আপনার কর্মজীবন, এই সঞ্চারে আপনার বিভিন্ন রকম প্রফেশনাল বিষয়, কর্মের ভালো মন্দ বিভিন্ন রকম ম্যাটার, এগুলো কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো আমি মনে করি আজকে এই সঞ্চারের প্রভাবে কর্মজীবন, স্বাস্থ্য এবং আপনার ম্যারেজ লাইফ, কারণ আপনার 7th কানেক্টেড হয়ে গেল, আপনার বিবাহিত জীবন কানেক্টেড হয়ে গেল এই ট্রানজিটের সাথে। এই ট্রানজিটের সাথে আপনার এডুকেশন 4th হাউস কানেক্টেড হয়ে গেল। সো সব দিক থেকে এই ট্রানজিট হয় ভালো ফল দেবে, নয় খারাপ। সুতরাং একটা কথা মাথায় রাখতে হবে, এই ট্রানজিট যদি ভালো ফল দেয় আপনি খুব ভালো ফল পাবেন, সব দিক থেকে ভালো ফল পাবেন। এই ট্রানজিট যদি খারাপ ফল দেয় সব দিক থেকে নেগেটিভ পাবেন। দেখুন, পঞ্চম হচ্ছে প্রেম, পঞ্চম হলো রিলেশনশিপ, পঞ্চম হলো রোমান্স, সৃজনশীলতা, সন্তান, ফাটকা, এগুলো কিন্তু আমরা 5th হাউস থেকে দেখি। আজকে 4th হাউস ছাড়া, 4th হাউসের গুড পজিশন ছাড়া সুখী হওয়াটা কিন্তু মুশকিল। সুখী হওয়াটা কার্যত অনেকের ক্ষেত্রেই সমস্যার হয়ে যায়। 4th হাউস স্ট্রং না হলে কেউ সুখী হতে পারে না। একটা কথা মাথায় রাখতে হবে, পঞ্চম হচ্ছে বিদ্যার ঘর, এডুকেশনের ঘর। সো এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। 5th হাউস তো আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই না? পঞ্চম হলো এডুকেশনের ঘর। এই ট্রানজিটে ছাত্রছাত্রীর জন্য স্বর্ণালী সমান। যারা একটু ক্রিয়েটিভ কিছু করতে চাইছেন তারা ভালো ফল পাবে, যারা একটু সৃজনশীল কিছু করতে চাইছেন তারা ভালো ফল পাবেন। পরীক্ষার ফলাফল এই সময় ভালো আসবে। যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশনে যারা অ্যাপিয়ার করবেন, মাথায় রাখবেন ভালো ফল আপনার লাইফে 100% আসবে। দারুণভাবে এই সময় সুযোগ পাবেন। ইভেন যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, স্কিল ডেভেলপমেন্টের লাইনে আছেন, তারা প্রচুর পরিমাণে সুযোগ পাবেন বলে আমার মনে হয়, বা আমি অন্তত পক্ষে মনে করছি। 100% সুযোগ পাবেন ক্রিয়েটিভ লাইনে, 100% ডেভেলপমেন্ট আসবে। পঞ্চম ভাব তো স্পেকুলেশনের ভাব। শেয়ার বাজারে এই সময়ে পজিটিভ জায়গাটা অনেকটাই তৈরি হতে পারে বা সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। 100% বলে দিচ্ছি, যারা ট্রেডিং এ আছেন যদি একটু পড়াশোনা করে কাজ করেন ভালো ফল পাবেন। ট্রেডিং রিলেটেড বিষয়ে সফলতা, গভীর বুদ্ধিমত্তার এই সময় প্রকাশ ঘটাতে পারবেন। সঠিক হিসাব নিকাশ করে এই সময়ে বড় অঙ্কের আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে পারবেন বলে আমি অন্তত মনে করছি। দেখুন, আমি মনে করি, দেখুন, সন্তানের সুখটা খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে। আপনারা অনেকেই আছেন যারা সন্তান নিয়ে অনেকটাই নেগেটিভিটি ফিল করছেন, অনেকটাই ডিস্টারবেন্স ফিল করছেন, সন্তানের জায়গাটা নিয়ে অনেকটাই চাপের মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন। আমি একদম সহজ কথা আপনাকে বলে দিই, সন্তান নিয়ে আজকে যাদের চাপ, সন্তান নিয়ে আজকে যাদের ডিস্টারবেন্স, সন্তান নিয়ে আজকে যাদের এত 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 কনফিউশন, তারা পজিটিভ ফলাফল পাবেন। এটা দায়িত্ব নিয়ে আমি বলতে পারি, দায়িত্ব নিয়ে বলছি, সন্তান ভাগ্যটা ইমপ্রুভ করবে। 100% সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্ট হবে। অনেকেই আছেন না যারা বিভিন্ন রকম প্রসেস, IVF, IUI, বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করছেন। আমার মনে হয় তারা ইমপ্রুভমেন্টের জায়গা প্রচুর পরিমাণে পাবেন। সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। সন্তান ভাগ্যের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি করা যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। পঞ্চম হচ্ছে প্রেমের ভাব, সম্পর্কের ভাব। রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে দেখুন ভুল বোঝাবুঝি এসেছে, হ্যাঁ, তাদের কিন্তু একটু বোঝাপড়াটা বাড়বে। সম্পর্কের দৃঢ়তা, যেটা সবার আগে দরকার, সেই দৃঢ়তা বৃদ্ধির মতো সংযোগ দেখতে পাচ্ছি। সম্পর্কের বন্ধন আরো বেশি সুদৃঢ় হতে পারে, সম্পর্কের বন্ধন আরো বেশি মধুর হতে পারে। তাহলে সম্পর্কের বন্ধন হবে চিরন্তন, সম্পর্কের বন্ধন পজিটিভ হবে, সম্পর্কের বন্ধনটা আরো বেশি স্ট্রং হবে। নিজেদের মধ্যে রিলেশনশিপ বা
কোলাবোরেশনটা অনেকটা বেটার হবে এবং বলে দিই, বহু মিনের থার্ড পার্টি রিলেশনশিপ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। বহু মীন রাশির জাতক জাতিকারা থার্ড পার্টি রিলেশনশিপ থেকে বেরিয়ে একটা ভালো জায়গায় আসতে পারবেন, মানে নিজেকে সেটেল করতে পারবেন। বহু মিন তো সেটেল নন, বহু মীন রাশি আপনারা নিজেদের সেটেলমেন্ট রাখতে পারছেন। বহু মীন রাশির জাতক জাতিকারা বারবার যখনই সেটেলড হতে চান তখনই কিন্তু বড় সমস্যার জায়গা আপনার চলে আসে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা সেটেলমেন্ট চাইছেন কিন্তু সেটেলড হতে পারছেন না, আমি আপনাদের খুব বেশি দায়িত্ব নিয়ে বলতে চাই, সেটেলমেন্ট আপনার আসবেই। 100% শিওরিটি আপনাকে আমি দিচ্ছি। মীন রাশির সেটেলমেন্ট বৃদ্ধির সম্ভাবনাটা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়, প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারছি। সেটেলমেন্ট আসবে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সৃজনশীলতায় যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, আজকে লেখালেখি করেন, আজকে গান রচনা করেন বা গান আপনি জনসমক্ষে চেষ্টা করেন কন্টিনিউ করার, হ্যাঁ, অভিনয় জগতে আছেন, কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আছেন, যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যারা যুক্ত, সেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা তাদের প্রতিভার জোরে ডেভেলপমেন্ট পাবেন। মীন রাশির ক্রিয়েটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে, মীন রাশির সৃজনশীলতার মাত্রাটা অনেকটা বাড়বে, দর্শকদের নজর অনেকটা আপনি কাটতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। দেখুন, দশমপতি পঞ্চমে আছে, আপনার কর্মদক্ষতা এবং আপনার বুদ্ধিমত্তার সঠিক মূল্যায়ন হবে হবে হবে। আপনার কর্মদক্ষতার সঠিক মূল্যায়ন হবে, আপনার বুদ্ধিমত্তার সঠিক মূল্যায়ন হবে। নতুন কোনো ভালো কাজের সুযোগ বা প্রজেক্ট আপনার হাতে 100% আসবে। এবং আমি আপনাদের জানিয়ে দিই, ত্রিকোণে এই দুই শুভ গ্রহের উপস্থিতি আপনার মন সর্বদা ফুরফুরে থাকবে এবং নেতিবাচক যে কোনো চিন্তা থেকে, নেতিবাচক যে কোনো দুর্ভাবনা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আপনার কনফিডেন্স, আপনার আত্মবিশ্বাস বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারছি। এই সময়ে কি করবেন বলুন তো, আর কি করবেন না? ফার্স্ট অফ অল, নিজের ক্রিয়েটিভ ক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে পজিটিভিটি পাবেন, ক্রিয়েটিভ আইডিয়াসগুলো আপনার প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনারা, আমি বলে দিই, শেয়ার বাজারে যারা লগ্নি করেন, শেয়ার বাজার নিয়ে যারা পড়াশোনা করেন, তাদের ফলাফলটা অনেকটা বেটার দিকে যাবে। শেয়ার বাজারে অগ্রগতির সম্ভাবনা প্রচুর পরিমাণে বেশি। শেয়ার বাজারে যারা কাজ করছেন, শেয়ার বাজারের সাথে যারা যুক্ত আছেন, তারা একটা সুস্থ স্বাভাবিক ফলাফল পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি মনে করি পজিটিভিটির জায়গা আছে। এই সময় ইনভেস্টমেন্ট যদি প্রপারলি করেন, অ্যানালাইসিস করে যদি ইনভেস্টমেন্ট করেন, রিসার্চ করে যদি ইনভেস্টমেন্ট করেন, খুব বেশি পজিটিভিটির জায়গা আসে। রিসার্চ করে যদি ইনভেস্টমেন্ট করেন, ডেভেলপমেন্ট বাড়বে। রিসার্চ করে যদি চেষ্টা করেন কোনো একটা বিনিয়োগ করার, সেটি আপনাকে প্রচুর সাকসেস দেবে। এই সময় কি কি করবেন না, দেখুন, প্রথম কথা, অতি আবেগপ্রবণ হয়ে সেন্টিমেন্টাল হয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। অন্ধের মতো ফাটকা বিষয়ে টাকা ইনভেস্ট করা বা কোনো একটা জায়গায় জমানো, এই টার্গেটগুলো নেবেন না। যা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন স্পষ্ট। অন্ধের মতো কোনো ইনভেস্টমেন্ট নয়, যা করব সহজ সরল ভাবে। বুঝতে পারছেন? ইনভেস্টমেন্ট করবেন, কেন করবেন না? অন্ধের মতো করবেন। ফাটকায় লাভ আছে মানে একদম হাজার হাজার লাখ লাখ টাকা ফাটকায় ইনভেস্টমেন্ট করে দিচ্ছে, এরকম নয়। বুঝে করব, কেন করব না? তবে কোন ফাটকা? শেয়ার মার্কেট কিন্তু ফাটকা নয়, ভালো করে বুঝতে হবে। শেয়ার মার্কেট কিন্তু রীতিমতো রিসার্চ করে কাজ করতে হয়। ফাটকা বলতে ফাটকায় টুকটাক করতে পারেন, কিন্তু মূল টার্গেট শেয়ার মার্কেটে আসুন। যারা করছেন, যারা শিখেছেন, হ্যাঁ, তারা করতে পারেন। বাকি আমি যে সাজেশনগুলো দিলাম সেগুলো একটু ফলো করবেন। দেখুন, বুধ বৃহস্পতি ট্রানজিট, বুধ এবং বৃহস্পতি পালক পুত্র বুধ, কারণ তারার গর্ভে চন্দ্রের ঔরসে বুধের জন্ম, আর তাকে পালন করলেন কে? বৃহস্পতি। তাই বুধ বৃহস্পতির এই সঞ্চার আপনার জন্য লাভদায়ক। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।